সাবধান, আবারও রাজ্যে বাতিল হতে চলেছে লক্ষ লক্ষ রেশন কার্ড। হঠাৎ করে রেশন কার্ডের ধরন পরিবর্তন হচ্ছে, ক্যাটাগরি চেঞ্জ হয়ে যাচ্ছে। আপনার যদি রেশন কার্ড এসপিএইচএইচ, পিএইচএইচ, এএওয়াই থাকে বা আরকেএসওয়াই 1 বা আরকেএসওয়াই 2 থাকে, সেক্ষেত্রে কিন্তু আপনার রেশন কার্ডটি অন্য ক্যাটাগরিতে চেঞ্জ হয়ে যাচ্ছে। সেটা কিভাবে চেক করবেন, পুরো ভিডিওটা আজকে বিস্তারিত আলোচনা করব। আপনি কিভাবে নিজের হাতে থাকা মোবাইল ফোনটা দিয়ে খুব সহজেই দেখে নিতে পারবেন যে আপনার রেশন কার্ডটা যদি এএওয়াই থাকে সেক্ষেত্রে আপনার এসপিডবলএইচ এ চলে যেতে পারে, বা আরকেএসওয়াই 1 বা 2 এ চলে যেতে পারে। এক্ষেত্রে আপনাকে কিন্তু দেখে নিতে হবে যে আপনি রেশন পাবেন কিনা। দেখুন, রেশনের কিন্তু ক্যাটাগরি অনুযায়ী রেশনের চাল গম যা দেওয়া হয়, রেশনের খাদ্য, সেটা কিন্তু রেশন কার্ডের ক্যাটাগরি অনুযায়ী দেওয়া হয়। এএওয়াই এই ক্যাটাগরির কার্ড কিন্তু বেশি পরিমাণে অতিরিক্ত রেশন পেয়ে থাকে, কারণ এই এএওয়াই হচ্ছে গরিব দুঃখীদের জন্য অন্তর্দায় কার্ড। আর এসপিডবলএইচ, পিএইচএইচ এই কার্ডেরও কিন্তু ধরন অনুযায়ী খাদ্য দপ্তর থেকে রেশন পেয়ে থাকে। আপনার কার্ডটা চেঞ্জ হলো কিনা সেটা কি করে বুঝবেন, অবশ্যই আজকে ভিডিওর মধ্যে দেখিয়ে দেবো একদম স্ক্রিন রেকর্ডিং করে যে কিভাবে দেখবেন, কিভাবে চেক করবেন। তার আগে ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিন এরকম আপডেট পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখে থাকলে ফলো করে যুক্ত থাকবেন। তো ভিডিওটা দেখার আগে আপনাদেরকে একটা কার্ড দেখাচ্ছি, যেখানে কিন্তু অটোমেটিক ক্যাটাগরি চেঞ্জ হয়ে গেছে। এখানে দেখুন পিএইচএইচ কার্ড আছে, যেখানে কিন্তু কার্ড যে হোল্ডার তার নামটা একটু দেখে নিন। প্রথম অক্ষর CHAN আছে এবং শেষে মণ্ডল আছে, এবং তার অভিভাবকের নাম এ দিয়ে শুরু আছে, AM, এবং মণ্ডল আছে। এই কার্ডটা কিন্তু পিএইচএইচ থেকে কোন কার্ডে রূপান্তরিত হয়েছে সেটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনারা কার্ডের শেষের কিছু নাম্বার দেখে রাখুন। এখানে দেখুন 928 কার্ডের শেষের নাম্বার কিছু আপনাদেরকে দেখিয়ে দিলাম। ঠিক আছে, এই সেম কার্ডটি কিন্তু আপনাদেরকে আমি পরবর্তী কার্ডটা দেখিয়ে দিচ্ছি। ঠিক আছে, তো চলুন এবার দেখে নিই যে আপনারা কিভাবে সার্চ করবেন। তো সেই জন্য কিন্তু আমি মোবাইলে থাকা ক্রোম ব্রাউজার ওপেন করে নেব। আপনার মোবাইলেও এই ক্রোম ব্রাউজার অপশানটা থাকবে, সেখানে গুগলে গিয়ে আপনি অবশ্যই এখানে লিখে দেবেন foodgov.gov.in, এটা লিখে দেবেন। লিখে দিলে কিন্তু আপনার রেশন কার্ডের যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। রেশন কার্ডের যে ওয়েবসাইট সেটা কিন্তু ওপেন হয়ে যাবে। এখানে টাচ করবেন, এখানে টাচ করে এরকমভাবে পেজটা দেখুন ওপেন হয়ে গেল। ওপেন হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা একটু নিচের দিকে চলে আসবেন। একটু নিচের দিকে দেখুন, মোবাইলে দেখলে কিন্তু এইভাবেই দেখতে হবে। নিচের দিকে চলে আসবেন। তো নিচে দিকে চলে আসার পর আপনারা এখানে দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড। এখানে দেখুন একটা অপশন দেখতে পাবেন ভেরিফাই রেশন কার্ড, এখানে টাচ করবেন। এখানে টাচ করার পর একটু ওয়েট করবেন। ওয়েট করার পর কিন্তু এখানে দেখুন আপনাকে সার্চ করতে হবে আপনার রেশন কার্ড দেবেন। এখানে এখানে রেশন কার্ড ছাড়াও আপনি এখানে টাচ করবেন। এখানে দেখুন আপনার আধার কার্ড নাম্বারটাও দিতে পারেন, আপনি রেশন কার্ড নাম্বারটাও দিতে পারেন। ঠিক আছে, রেশন কার্ড নাম্বারটা দেবেন। যে তো এন্টার ইওর রেশন কার্ড নাম্বার, এখানে রেশন কার্ড নাম্বারটা দেবেন। তারপরে দেখুন নিচে একটা ক্যাপচা দিয়েছে, এই ক্যাপচাটা এই ঘরটায় দেবেন, তারপরে সার্চ করবেন। ঠিক আছে, তো যখনই আপনি আপনার রেশন কার্ড নাম্বারটা দিয়ে দেবেন তখনই কিন্তু আপনার যে মোবাইল নাম্বার আধার সাথে লিঙ্ক করা আছে সেই মোবাইল নাম্বারটাতে একটা ওটিপি চলে আসবে। ঠিক আছে, সেই ওটিপিটা এখানে আপনারা বসিয়ে দেবেন। ঠিক, তো ওটিপিটা বসিয়ে দেওয়ার পর এখানে দেখুন সাবমিট ওটিপি, এখানে টাচ দেবেন। এবার দেখুন এই কার্ডটা কিন্তু আমি কালকে চেক করেছিলাম। এইভাবে আপনারা মোবাইলে সার্চ করবেন, এটা কিন্তু আমি আগেই কম্পিউটারে চেক করে দেখেছিলাম। এখানে দেখুন আপনাকে আগের কার্ডটা দেখালাম পিএইচএইচ, এটা কিন্তু চেঞ্জ হয়ে গেছে এসপিডবলএইচ। তারপরে দেখুন তার নামটাও কিন্তু এখানে আছে CHAN দিয়ে, এবং তাদের টাইটেলও কিন্তু মণ্ডল। ঠিক আছে, আপনারা আশা করি বুঝতে পারছেন যে ওই সেম কার্ডই কিন্তু এটা নাম পরিবর্তন হয়েছে। এটা কিন্তু অনেকেই মনে করবেন যে এটা কোনো মেয়ের কার্ড, শ্বশুরবাড়ি যাওয়ার পর চেঞ্জ হয়েছে, এটা কিন্তু নয়। এখানে দেখুন মেল, এটা কিন্তু ছেলের কার্ড, মেয়ের কাজ নয়। এবং তার অভিভাবকের নামটাও দেখেন প্রথম অক্ষর AM দিয়ে শুরু হয়েছে। তা আশা করি আপনারা বুঝতে পেরেছেন যে কার্ডগুলোর পরিবর্তন হয়ে যাচ্ছে হঠাৎ করেই, এবং হঠাৎ করেই কিন্তু খাদ্য দপ্তর থেকে পরিবর্তন করা হচ্ছে এই কার্ডগুলো। তো আপনিও অবশ্যই চেক করে দেখে নিন যে কিভাবে চেক করবেন আপনার কার্ডটি কোন ক্যাটাগরিতে আছে বা চেঞ্জ হলো কি না। বন্ধুরা, এই কার্ড কেন চেঞ্জ হচ্ছে, বিশেষ করে যখনই কিন্তু সরকারের কাছে আমাদের যে ডিটেলসগুলো যাচ্ছে, আমাদের এই যে ফর্ম ফিল আপ হচ্ছে, ফর্ম ফিল আপের মাধ্যমে যে ডিটেলসগুলো যাচ্ছে, সেই ডিটেলস অনুযায়ী কিন্তু অনেকের রেশন কার্ড চেঞ্জ করে দেওয়া হচ্ছে ওপর মহল থেকে। যেখান থেকে কিন্তু দেখা যাচ্ছে যে যাদের সরকারি চাকরি রয়েছে তাদের কিন্তু রেশন কার্ডের ধরন হয়ে যাচ্ছে এএওয়াই, পিএইচএইচ বা এসপিএইচএইচ। সেক্ষেত্রে কিন্তু তাদের রেশন কার্ডটা অটোমেটিক চেঞ্জ হয়ে যাচ্ছে। যেমন কেউ ইনকাম ট্যাক্স দেয়,
কেউ সরকারি চাকরি করে, কেউ পেনশনভোগী, এদের কিন্তু ছোট কার্ড থাকলে বড় কার্ড হয়ে যাচ্ছে। আবার কারো দেখা যাচ্ছে যে ইনকাম নেই, সচ্ছল পরিবার নয়, গরিব দুঃখী পরিবার, 15,000 টাকার নিচে ইনকাম, তাদের কিন্তু রেশন কার্ডের বড় থেকে ছোট হয়ে যাচ্ছে। মানে RKSY1 বা SPHH যদি থাকে সেক্ষেত্রে AAY বা PHH হয়ে যাচ্ছে। আপনার কার্ডটি কিন্তু যখনই পরিবর্তন হচ্ছে, সেই কার্ডের সাথে সাথে কিন্তু আপনার রেশন দোকানে সেই পরিমাণেরই কিন্তু আপনি চাল গম পেয়ে থাকবেন। রেশন যখনই আপনি নিতে যাবেন, ওপর মহল থেকে কিন্তু আপনার যে ধরন কার্ড, সেই কার্ডটা কিন্তু চেঞ্জ হওয়ার সাথে সাথে রেশনের কাছে চলে আসে। মানে আপনি যেখানে রেশন তুলছেন সেই অফিসে কিন্তু চলে আসছে রেশন ডিলারের কাছে। সেই রেশন ডিলার কিন্তু আপনার কার্ড যাই থাক না কেন, আপনার সেই কার্ড অনুযায়ী কিন্তু আপনাকে মাল দেবে, আপনাকে যে চাল গম সেটা দেবে। তো আপনি অবশ্যই চেক করে নিতে পারেন যে আপনার কার্ডটা চেঞ্জ হলো কিনা বা আপনার কার্ডটা ক্যান্সেল হলো কিনা, কারণ এর মধ্যে কিন্তু অনেক কার্ড বাতিলও হয়ে যাচ্ছে। তাই আপনি অবশ্যই চেক করে নিতে পারেন।